শিশির, শিশির। হ্যাঁ বাবা। এদিকে এসো। এই বইগুলো রাঙা কাকার ঘরের টেবিলে গুছিয়ে রাখো। সুবি এসে হাতের সামনে বইগুলো না পেলে তোমরাই বকুনি খাবে। বাবা, রাঙা কাকা এসেই আগে বইয়ের খোঁজ করবেন? সে আর বলতে। আর শোনো শিশির, তোমার বোন ইলাকে বলো রাঙা কাকার ঘরের বিছানার চাদরটা বদলে দিতে। আচ্ছা, ওই তো। এই যে তোমার চা এখানে রাখলাম। আচ্ছা বাবা বলছিলেন। আর হ্যাঁ, রাঙা কাকার ঘরের চাদরটা আমি বদলে দিয়েছি। শিশির, আহমেদ চাচাকে গিয়ে বলো কিছু ডাবের বন্দোবস্ত করতে। রাঙা কাকা এলে যেন সেগুলো কেটে দেয়। যাও দেখো। আচ্ছা আচ্ছা শিশির, এই বইটাও নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, আপনি কিছু খবর পেলেন? ছোট দাদাকে কখন নিয়ে আসবে? এতক্ষণে তো চলে আসার কথা। একটা কথা আমাকে খোলসা করে বলবেন আপনি? এই গৃহবন্দী থাকার ব্যাপারটা কি বলুন তো? এর মানে কি পুলিশ সর্বক্ষণ আমাদের ঘরের মধ্যে থাকবে? একটা কথা কিন্তু আমি আপনাকে আগে থেকেই বলে দিচ্ছি, ওই ইংরেজ চড়েদের জামাই আদর করতে আমি পারবো না। মা, রাঙা কাকা হলে কিন্তু ওদের জামাই আদরই করতেন। আমিও সেই ব্যবস্থাই করবই না, তুমি চিন্তা করো না। আপনার আবার হাসির কি হলো এতে? আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলবেন তো? বিবাহরা বাড়িতে কেন থাকবে? বাইরে রাস্তায় থাকবে। তবে আমাদের বাড়ির ওপর পুলিশের কড়া নজর থাকবে। বাবা, বইগুলো আমি রেখে এসেছি বাবা। আর মা, আমি আহমেদ চাচাকেও বলে দিয়েছি। আর শিশির শোনো, সারা রাত আলো জেলে লেখাপড়া করাটা বন্ধ করো। আগে থাকতে যা করার করে নেবে। পুলিশের যেন কোনো রকম সন্দেহ না হয় কেন এত রাত অব্দি আলো জ্বলছে। আমাদের খুব সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে, বুঝতে পেরেছো? রাঙা কাকা। আরে শিশির, কেমন আছো? আমি ভালো আছি। বাড়ি থেকে খদ্দর একেবারে তুলে দিলে নাকি? হ্যাঁ,
তোমরা দাঁড়িয়ে কেন? বসো, আস্তে আস্তে। বসুন মেজো বৌদিদি। তুমি তো একেবারে আমাদের ভয়ই পাইয়ে দিয়েছিলে। আচ্ছা শোনো, এই খদ্দর সুতি এসব পরে হবে খন, আগে সুস্থ হতে হবে তো তোমায়। এখন ভালো করে বিশ্রাম নাও। আমি যেই গেছি অমনি আপনারা সব সাহেব হয়ে গেছেন, হ্যাঁ? রাঙা কাকা, এই যে আরে আপনার ডাবের জল। তা কিন্তু নয় ছবি। দেখ, বাড়ির মেয়েরা কিন্তু তোর কথা রেখেছে। ইলা মীরা সকলে। এই তো শিশির বাবু, এইবার ভালো দেখাচ্ছে, একেবারে খাঁটি ভারতীয়। সব তো তোর ফেরার জন্য বসেছিল ছবি। আমিও তো ফেরার অপেক্ষাই করছিলাম মেজদাদা। আচ্ছা মেজো বৌদিদি, মেজদাদা, এবার আপনারা আসুন, আমি ওদের সাথে গল্প করব। দেখেছেন তো, এখন কিন্তু আসলের চেয়ে সুদের দাম বেশি। ছোট দাদা, দাদা বৌদির সাথে একটু গল্প করা যায় না, না এখন? আচ্ছা বেশ, নাও তোমরা এসো, কাকার সাথে একটু গল্প করো। কিন্তু ইলা, খেয়াল রেখো, কাকা বাবুকে কিন্তু বেশি কথা বলিও না, ওনার শরীর অসুস্থ। আর ছোট দাদা, গল্প কিন্তু সারা জীবন থাকবে, আগে সুস্থ হতে হবে। নাও বসো, আসো। তা কেমন আছো তোমরা? অশোককে দেখছি না, ও কোথায়? রাঙা কাকু, এই তো আমি। আরে এসো এসো, ভেতরে এসো। আপনি জেল থেকে বেরোলেই সমগ্র মানুষ আপনাকে মালা পরিয়ে বরণ করে নেয়, আর তেমন একটা মহৎ সুযোগ থেকে আমি বা কেন বঞ্চিত হই? এ তো আমাদের বাগানের ফুল। সত্যি আপনার চোখ কিছুই এড়ায় না দেখছি। বসো বসো। বহুদিন তোমাদের মতো তরুণ তুর্কিদের সাথে আমার কথা হয় না। তা বলো শুনি, তোমাদের মতো তরুণদের স্বপ্ন কি এখন? দেশের যা অবস্থা, তাতে এখন সকলেরই একটাই স্বপ্ন দেখা উচিত, আর তা হলো দেশের স্বাধীনতা। একদমই তাই, একদম ঠিক কথা রাঙা কাকু। সত্যি কথা বলতে কি, এ বিষয়ে আমার আর অমিয়র একই মত। তা শিশির, তুমি চুপ করে আছো কেন? এখনো সেই সাইলেন্ট বয়? চাচা, আরে বাইরে কেন? ভেতরে এসো, টাকা তো তোমায় খুঁজছে। এসো আনিসুর, এসো। কেমন আছো? আপনি কেমন আছেন বাবু? আপনার শরীর তো একেবারে ভেঙে গেছে। তোমরা যত্ন করবে, আবার আগের মতো সুস্থ হয়ে যাব। ভালো ভালো রান্না করে খাওয়াবে। ভালো খাবার মানে কিন্তু পথ্য নয়, ঠিক আছে? দেখো, আবার এমন কিছু খাইয়ে দিও না যাতে ব্রিটিশ সরকারের খাটনি কমে যায়। সাইলেন্ট থাকা ভালো শিশির, যাতে চোখ কান খোলা থাকে। শিশির, আমার জন্য একটা কাজ করতে পারবে? নিশ্চয়ই না কাকা। কাগজ কলম নিয়ে এসো। বসো। একটা ঠিকানা বলছি, লিখে নাও। আমি একটা টেলিগ্রাম লিখে দেবো, এই ঠিকানায় সেই টেলিগ্রামটা পৌঁছে দিতে হবে। পারবে তো?
के भाव में ताजा ताजा सब्जी। अरे ओ बाबू लौकी लीजिएगा, बहुत सस्ता है, लौकी ले लीजिए। अरे पानी के भाव में। सुभाष बाबू के घर के अंदर चल क्या रहा है? और इस अनिसुर को कुछ पता चला भी कि नहीं? ये सुभाष बाबू का भाई का लड़का जा कहाँ रहा है? का बाबू लीजिएगा, ताजा सब्जी है। हाँ ये कितना लगेगा? टमाटर कितने का है? टमाटर 1 केजी हमें। सब होबे पर ये पहले बताओ कि ये शिशिर बाबू वहां से निकल के कहाँ गए? রোডে তো বলতে এসেছি। ওই সুভাষ বাবু ওকে কোথাও একটা পাঠালেন, সামনে যাওয়া যাচ্ছিল না তাই বুঝতে পারিনি। তবে আচ্ছা ঠিক আছে, তুমি এখন যা। मैं कहाँ जाऊं अनिसुर मियाँ, मैं कहाँ जाऊं? सुभाष बाबू के ऊपर मुझे नजर रखना है हर वक्त। और तुम ध्यान से सुना करो घर के अंदर क्या हो रहा है। बाहर देखने के लिए मैं हूँ। আরে তো আমি अरे শুনছি जाओ তো। जाओ अपना काम करो जाओ। अरे कांदा ले लो, अरे आलू ले लो, कांदा ले लो, पानी के भाव में लौकी भी है, बैंगन भी है। अरे आइए बाबू, आओ आओ आओ, घर के लिए ले जाओ। আরে এসো এসো, বসো, দাঁড়িয়ে রইলে কেন? কেমন আছো সুবিমল? এই তো। সত্যেন্দ্র সব ভালো? আর কি ব্যাপার হে হেমচন্দ্র, তোমার বেশ শ্রীবৃদ্ধি হয়েছে মনে হচ্ছে। দৌড়ঝাঁপ খুব একটা করতে হচ্ছে না, তাই না? একেবারে হতোদ্যম হয়ে পড়ছে হেমচন্দ্র। অমনি সুভাষদা, তোমার এই জোড়া সত্য, মানে সত্য আর সত্যেন্দ্র, এরা কি আমার শ্রীবৃদ্ধি হওয়ার অবকাশ দিয়েছে? রাঙা কাকু, আরে ইলা, এসো এসো। আচ্ছা দেখো তো, কয়েকজন অতিথি এসেছেন, ওনারা কিন্তু প্রত্যেকে চা খেতে খুব ভালোবাসেন। তারপর কাজকর্ম কেমন চলছে? আমরা আমাদের সবটা দিয়েই কাজ করছি সুভাষদা, কিন্তু পুলিশ সবসময় ছুতো খুঁজছে গ্রেপ্তার করার। আর বেশিরভাগ বন্দিকেই পাঠিয়ে দেওয়া হচ্ছে সেলুলার জেলে। আর সেখানকার অত্যাচারের যে কি মাত্রা, সেটা তোমার চেয়ে ভালো কে জানে সুভাষদা। কলকাতায় থাকলে পুলিশরা এই অত্যাচার করার সাহস পেত না সুভাষদা। এই বন্দীদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। শুধু তোমরা তোমাদের কাজ চালিয়ে গেলে কি করে হবে হেমচন্দ্র? আমরা কেবল প্রতিবাদ করব, কিন্তু সরকারকেও তো খানিক তদবির করতে হয়। অপরাধ নেবেন না সুভাষ, যার কথায় কাজ হতো সেই গান্ধীজি বরাবরের মতো চুপ করে আছে। এমনকি ভগৎ সিংদের ফাঁসির সময় উনি চুপ করেই ছিলেন। না সত্যেন্দ্র, এই কথা একদমই ভুল। সম্পূর্ণ সত্যিটা না জেনে এরকম মন্তব্য করা কিন্তু একদমই ঠিক নয়। গান্ধীজি ব্রিটিশ সরকারের ওপর মহলে কথা বলেছিলেন। উনি বুঝিয়েছিলেন যে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু এই 3 জনের ফাঁসি হলে দেশের পরিস্থিতির উন্নতি হবে না, বরং আরো হাতের বাইরে চলে যাবে। কিন্তু সমস্ত ব্যাপারটা বুঝেও ব্রিটিশ সরকার ফাঁসির সিদ্ধান্ত বহাল রাখে। গান্ধীজি কখনোই হিংসা চান না, অতএব মানুষের চরম শাস্তি যে মৃত্যুদণ্ড, এ কথা উনি মানতে পারেন না। এই সত্যিটা প্রকাশ্যে আসেনি বলেই মানুষ ওনাকে ভুল বোঝে। অনেক জায়গায় মানুষ ওনাকে কালো পতাকা দেখিয়েছেন, কেউ কেউ কালো গোলাপ দিয়েছেন। গান্ধীজি কিন্তু এসবের কোনোদিন কোনো জবাব দেননি, বরং মৃদু হেসেছেন। দেখো ভাই, মতের অমিল থাকতেই পারে, কিন্তু এই ব্যাপারে ওনাকে এইভাবে ভুল বোঝো না তোমরা। সত্যি আমরা জানতামই না এই কথা। আমরা কেবল ভাবতাম উনি সশস্ত্র বিপ্লবীদের জন্য কিছুই করলেন না। একটা কথা ঠান্ডা মাথায় ভেবে দেখো সুবিমল, যার কাছে ব্রিটিশ হত্যা হিংসা, তার কাছে ভারতীয় হত্যা তো হিংসা হবেই। বিশেষ করে মানুষটি যখন গান্ধীজি। আমাদেরই ভুল সুভাষদা, আমরাই ওনাকে ভুল বুঝেছি। একটা কথা সবসময় মনে রেখো তোমরা, দেশের জন্য যারা সত্যিই ভাবেন তাদের প্রত্যেকের কিন্তু অবদান রয়েছে। কোনো কিছুই বিফলে যাবে না। হ্যাঁ, মতের অমিল থাকতেই পারে, কিন্তু লক্ষ্য তো সবার এক, ভারতবর্ষের স্বাধীনতা।
এখন শোনো, আমরা সেলুলার জেল থেকে কয়েদিদের ফেরানোর জন্য আন্দোলন করব। এই বিষয়ে আমি গান্ধীজির সাথেও আলোচনা করব, কিন্তু আমি এখন বাড়ি থেকে কোথাও বেরোতে পারবো না। পুলিশ আমায় গৃহবন্দী করে রেখেছে। আমি গান্ধীজিকে বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়ে একটা টেলিগ্রাম লিখব, তোমরা সেই টেলিগ্রামটা পৌঁছে দিও, ঠিক আছে? सर वो अनिसुर कोई खास खबर दे नहीं पा रहा है, क्योंकि सर खास खबर देने लायक कुछ हो ही नहीं रहा है सर। এটাই তো আমি ঠিক বুঝছি না। মানে সুভাষ এতদিন পর বাড়ি এলো, অথচ সেরকম কিছু আলোচনাও হচ্ছে না আর কিছু ঘটছে। सर अनिसुर ने सिर्फ कहा है कि सुभाष बाबू पहले से थोड़े दुबले हो गए हैं, घर पे हैं, खा पी रहे हैं, आराम से है बिल्कुल। প্রতাপ বাবু, লোকজন যাতায়াত করছে? जी सर, पहले जैसा ही लोगों का आना जाना तो लगा ही रहता है सर। স্ট্রেঞ্জ, অথচ ভেতর ভেতর কিছু ঘটছে না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। দেয়ার মাস্ট বি সামথিং। একটা কাজ করো, আনিসুরকে বলো সুভাষের ঘর সার্চ করতে, আর যদি কাগজপত্র কিছু পায় সেটা পড়ে আমাকে খবর দিতে। আনিসুর পড়াশোনা জানো লোক, ও পারবে। जी सर। রাঙা কাকা এইভাবে জেদ করে, মানে এইভাবে জেদ করে এখানে খেতে আসার কি কোনো মানে হয়? হ্যাঁ সেটা নয় ঠিক আছে, কিন্তু কটা দিন ঘরে খেলে কি খুব অসুবিধা হতো? এরপর মা যদি রাগারাগি করেন তখন? আরে অশোক বাবু, মেজ বৌদিদির ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। যতই রাগ হোক ওনার ছোট দাদার ওপর কোনো রাগ দেখাবে না। আর কাহা তক নিজেকে রুগী ভেবে ঘরের মধ্যে বসে থাকা যায় বলো দেখি? তা কি রান্না হয়েছে আমার জন্য? সবাই এসে গেছে তাহলে? হ্যাঁ মানে আপনার তো এখন মশলা খাওয়া বারণ, তাই জন্যই। এই ডাক্তারিটা কে করলো? অবভিয়াসলি আমি জানি। সেই ছোটবেলা থেকে আমার খাবারের ওপর আপনার এত কেন নজর বলবেন নতুন দাদা? মানে ওনার যাবতীয় হেলথ সায়েন্স সব স্বাস্থ্যবিজ্ঞান আমার খাবারের ওপর। আর তুমি তো খালি হেসেই গেলে মেস্তাটা। সেই ছোটবেলা থেকে তোমার এই ডাক্তার ভাইয়ের সাথে আমার যাবতীয় মতান্তরে তুমি হেসেই গেলে। ছেলে এতদিন পরে বাড়ি ফিরলো, কোথায় চিংড়ি হবে, পাকা কাতলা হবে তা নয়, স্যুপ। রাঙা কাকা, এই স্যুপের ব্যবস্থা কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই করা হয়েছে। আমরা সকলে আজ আপনার সাথে এই স্যুপই খাবো। অসাধারণ। দেশের প্রত্যেকটা মানুষের মধ্যেই যদি এত একাত্মবোধ থাকতো তাহলে কি ভালোটাই না হতো? জানতাম স্যুপ দেখে তোর এই বাণী চালু হবে, তাই তো বাড়ির মেয়েদের এখানে আসতে দিনি। নাও নাও, শুরু করো। বাবা তাহলে আমরা শুরু করি? হ্যাঁ। কি ব্যাপার শিশির, তোমার মুখে আমি বরাবরই শুনি ইংরেজদের বিরোধিতা করতে, কিন্তু তোমার খাওয়ার কায়দা একেবারেই দেখছি ইউরোপিয়ানদের মতো। কেন বলো তো? তোমার এই প্লেট বাটি ধরার আদব কায়দা, এমনকি চামচ ধরার আদব কায়দা তো পুরো ইউরোপিয়ানদের মতো। কই রাঙা কাকাও তো খাচ্ছে, ওই রকম ভাবে তো খাচ্ছে না। শিশির, এইভাবে খাওয়া কি তোমাদের সাহেব রণমামা দাদু শিখিয়েছেন? জানতাম। ছোটবেলা থেকে আমাকেও সাহেব বানানোর বহু চেষ্টা করেছে। আর অশোক বাবু, তুমি একটা ভুল করছো। কি? শিশির যেভাবে খাচ্ছে ওটা ইউরোপিয়ান কায়দা না, ওটা ব্রিটিশ কায়দা। আমি যেভাবে খাচ্ছি এটা হচ্ছে ইউরোপিয়ান কায়দা। ইউরোপ মানেই তো ব্রিটিশ নয়, ইউরোপের একটা অংশে ব্রিটিশরা থাকে। তার মানে আপনি বলতে চাইছেন শিশিরের কোনো দোষ নেই? অবশ্য দোষ না থাকাটাই স্বাভাবিক, আমি জানি।
সেই ছোটবেলা থেকেই আপনি ওর বিষয়ে একটু বেশি পক্ষপাতিত্ব করে থাকেন। দেখছেন না কাকা, দাদা এই কাণ্ড করে সারাদিন আমার সাথে। দেখছি শিশির, আরে দাদাদের ধর্মই তো এটা। আমার দুই দাদাকে দেখছো না, এখনো এই কাজ করে চলেছে। তবে আমার মনে হয় এখানে শিশিরের কোনো দোষ নেই। ইংরেজদের অপছন্দ হতে পারে, কিন্তু বিরোধিতা করার সাথে আদব কায়দা মানায় তো কোনো সমস্যা নেই। স্বাধীনতা মানে কারোর দাসত্ব করব না, বিরোধিতা করব মানেই যে তার সবকিছু খারাপ তেমনটা তো নয়।